হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাই খুব ভালো থাকো, এটাই কামনা করি। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। জানি অনেকে আমার উপরে রাগ করে আছো, আসলে ভিডিও দিতে পারছি না বলা ভুল, আবার ইচ্ছা করে দিচ্ছিও না, আবার মাঝে মাঝে পারছিও না, এরকমই মিলেমিশে এরকমটা হচ্ছে। এই মাসের মতন কামাই বোধহয় আমি এর আগে আর কখনো করিনি। এই মার্চ মাসটা যেভাবে ইউটিউবে ভিডিও কামাই হয়েছে আমার, সত্যি। তো যাই হোক, আজকে ভয়েস ওভারটা একটু গন্ডগোল হতে পারে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যেটা তোমরা আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছো। তো এই দেখো, আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানার চাদরটা পাল্টে ফেললাম। আজ কয়েকদিন থেকেই ভাবছিলাম পাল্টাবো, তারপর পাল্টে ফেললাম। মশারিটা গুছিয়ে রেখে দিলাম। মশারি না টাঙালে হয় না, সারাদিনই মশারি টাঙিয়ে রাখলে ভালো হয়। এত পরিমাণে মশা, মানে তোমরা ধারণা করতে পারবে না, মানে বিখ্যাত মশা একেবারে গোবরডাঙ্গায়। তো যাই হোক, খুবই মশা। তো দরজা জানলা কিছুই খুলতে পারি না মশার কারণে, বারান্দায় গিয়ে একটু বসতেও পারি না। তো যাই হোক, আমার বর বাড়ি আছে, এখনও যায়নি দোকানে, বেরিয়ে যাবে। এই জল টল ভরছে, আমার কাজে একটু সাহায্য করে দিচ্ছে। ওই তো আছে আমাকে সাহায্য করার মতন, আমাকে সাপোর্ট করার মতন, তাই না? আর কাজের দিদি আছে, কাজের দিদি কাজ করে দিয়েছে সকালবেলা, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গেছে। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু 2-3 দিনের ভিডিও একসঙ্গে দিয়ে দেবো। মানে 2-3 দিন ধরে ভিডিও মিস করেছি, আর সেই 2-3 দিন ধরে আমি কি করলাম একটু একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছি, সেই ভিডিওগুলোই আজকে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আমি বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি, এমনিই ভিডিও ছাড়িনি, কোনো দিন এডিট করা হয়নি, তো কোনো দিন ভিডিও ছোট হয়ে গেছে, এরকম করেই আর কি ভিডিওটা ছাড়া হয়নি। তো দেখো, বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম, আর এখন ওষুধ নিয়ে চলে এসেছি। সকালবেলা তো ওষুধ খেতে হয়, তোমরা সবাই জানো, খালি পেটে একটা ওষুধ খেয়ে নিলাম। আর আমার বর চা করে নিয়ে এসছে। আমার বরেরও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, দুজনেরই সেম অবস্থা। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখলে সকালে ঘরের কাজবাজ করছিলাম, বিছানা গোছানো, চা খাওয়া, তারপর সকালের খাবারটা খেলাম দুজন মিলে। তারপরে আমার বর চলে গিয়েছিল দোকানে, আজকে সকাল সকাল বেরিয়েছিল 10:30টার দিকে। তো ও বেরিয়ে গেল, আর তারপরে আমি ঘরে এসে ভিডিওটা এডিট করতে বসলাম। আর ভিডিওটা এডিট করতে করতে পাখার হাওয়ায় এমন ঘুম আমার লেগেছে 11:30টার সময়, আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। পুরো দুপুরবেলা উঠেছি, না হয়েছে রান্না বান্না, না হয়েছে দুপুরে মানে খাওয়া দাওয়া কি করব, তখন দুপুরবেলা তারপর উঠে দেখি আমার এডিটটাও কমপ্লিট হয়নি, মানে ওই অর্ধেক এডিট করতে করতেই আমি ঘুমিয়ে গেছি। তার মানে ঘুমের কতটা ঘাটতি শরীরে রয়েছে, তাহলে ভাবো, মানে যত মানে ঘুমিয়ে গেছি বেমালুম আমি। তো তারপরে উঠে এডিটটা কমপ্লিট করলাম, ভিডিওটা ছাড়লাম সবার প্রথমে, তারপরে গিয়ে স্নান করে আসলাম। স্নান করে এসে এবার কী খাবো বুঝতে পারছিলাম না, ফ্রিজে ভাত ছিল, আর সেই খাসির মাংস তো এখনও আছে। তা খাসির মাংস আমি আর আজকে খাইনি, ওটা আছে, ওটা ফ্রিজে থাক, ওটা কালকে বার করব। তো আমি ওটা কি করলাম বলো তো, পনিরের তরকারি ছিল একটু, সেই পনিরের তরকারি দিয়ে ভাত মেখে দুগাল মতো খেলাম। ভালো লাগছিল না খেতে, ইচ্ছা করছিল না, বাসি ভাত তো ভালো লাগছিল না, কি করবো ওই মুহূর্তে। তারপরে ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি খেলাম, তারপরে ফল ছিল বাড়িতে, ফল খেলাম, এইসব খেয়ে দুপুরটা কাটিয়েছি। তারপরে এবার আমি ভেবেছি যে রান্না করব, দুপুরটা কোনো রকমে খেলাম, এবার যাই গিয়ে বিকেলবেলার দিকে রান্না বসাবো। ও মা, রান্না বসাতে যাব, মাইক্রোওভেনটা কি একটা কারণে, ওই খাবার গরম করার কারণে অন করেছি, তখনই আমার গেছে কারেন্টটা চলে, পুরো ফিউজ উড়ে গেছে, পুরো ঘরের সমস্ত সব কিছু কারেন্ট লাইন পুরো চলে গেছে। এবার কি অবস্থা। তারপর ওকে ফোন করলাম, তারপরে ও বাড়িতে আসলো, 5 মিনিট আগে বাড়ি আসলো, এখন 8টা বাজে দেখতে পাচ্ছ। সেই বিকেল 4টে থেকে আর এই 8টা অবধি পুরোটা আমি অন্ধকারে বলতে ওই টর্চ লাইট জ্বালিয়ে তাই আমি ছিলাম। আর মশারি টাঙিয়ে মশারির ভিতরে চুপচাপ বসেছিলাম, কি করব, কারণ মশারি না টাঙালে তো মশায় খেয়ে ফেলে দিচ্ছে আমাকে, কারণ কারেন্ট নেই, আলো নেই, ফ্যান নেই, কিছুই নেই, খুব অসুবিধা হচ্ছিল। তো তার জন্য ওকে ফোন করলাম, তাই ও যেহেতু কাজ করছিল, কাজের মধ্যে থেকে তাও তাড়াতাড়ি চলে এসেছে, 8টার মধ্যে এসে তাই কারেন্টটা ঠিক করলো। তারপরে এখন তোমাদের সামনে আমি আসলাম।
তো কাজ বলতে আমরা একটা ইলেকট্রিক সাইকেল বানাচ্ছি। তো যাই হোক, এইসব এর মধ্যে আমার কেটেছে সারাটা দিন, রান্নাবান্না কিছুই হয়নি, খাওয়া দাওয়ার গন্ডগোল হয়ে গেছে, মানে একটা একাকার কাণ্ড। তো সে এত দূর থেকে এসেছে, এখন তো দোকানে যাওয়া পসিবল নয়, একটুখানি কারণের জন্য এসে আজকে পুরো সন্ধ্যাটা পুরো দোকানটা পুরো মাটি হয়ে গেল। আর কি করা যাবে, আর নাহলে আমি তো এখন অন্ধকারের মধ্যে একা একা। তো এবার আমি রান্নাবান্না করব, তার জন্য ডাল আনতে হবে। আমি তখন সকালে ভাবলাম কি ও চলে গেছে, আমি এডিটটা কমপ্লিট করে নিই, এডিটটা কমপ্লিট করে তারপরে দোকানে যাব ডাল আনতে। ও আমার মনে ছিল না যে ওকে ডাল আনতে বলবো, ভুলে গেছি। এবার ডালটা আনবো, এনে রান্নাবান্না করে আমি দুপুরবেলা খাবো। এবার আমি এমন ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে সব গন্ডগোল হয়ে গেছে। আসলে রোজ রাত্রে ঘুমাতে এত দেরি হয়ে যায়, তার জন্য কিন্তু ঘুমের প্রচুর ঘাটতি থেকে যাচ্ছে। এই চলো, ও চলে এসেছে, তাই আসার সময় বলেছিলাম একটু এগ রোল নিয়ে আসতে, কারণ খুব খিদে পেয়ে গেছে, সেইভাবে তো খাওয়া হয়নি দুপুরে, তার জন্য। তাই ও আসার সময় এগ রোল নিয়ে এসেছিলো, তো ওইটাই খেয়েছি। তারপরে এখন জল টল খেলাম, পেটটা শান্ত হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছিলো, ভীষণ সহ্য করতে পারছিলাম না। কি গো চলো, এখন একটু দোকানে যাব ডাল আনতে, ও আর আমি একসঙ্গে যাবো। খিচুড়ি, রামনবমীর খিচুড়ি দু বাটি নিয়েছি, এটা হচ্ছে এখন সন্ধ্যাবেলা টিফিন। বন্ধুরা দেখো দোকান থেকে কি এনেছি, এই দেখো এটা হচ্ছে পোস্ত। এই পোস্তর কি দাম, এইটুকু পোস্ত 30 টাকা। আর এর মধ্যে আছে ডিম, ডিমের দাম নাকি কমে গেছে, এক এক জায়গায় এক রকম শুনছি। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কত করে ডিমের দাম বলো তো। এই যে মসুরির ডাল আর এই চিনি, তো এই হচ্ছে টুকিটাকি কেনাকাটা। আর এই যে আমার খিচুড়িটা খাওয়া হয়ে গেছে, আমার বর খায়নি, আমার বরেরটা এখানে ঢাকা দেওয়া আছে। আর আমি কিন্তু এখানে রান্না করব, আমার বর সব গুছিয়ে এনে দেবে, আমি কিন্তু এখানে বসে রান্না করবো, আর আমার বর এই খাটের ওপরে বসবে, তাই তো? আমি বসে বসে গেম খেলবো। হ্যাঁ বন্ধুরা দেখো, আমি কিন্তু সব কিছু এখানে নিয়ে চলে এসেছি। এই যে মশলা তেল এগুলো তো এখানেই ছিল, আর এটার মধ্যে আমি পেস্ট করে নিয়ে আসলাম পোস্ত আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর এই যে হচ্ছে আলু, আর এই যে মশলার কৌটো। রান্নাঘরে কি করছে, এই যে আলু, ঢ্যাঁড়স আর পটলটা কেটে দিচ্ছে, ধুয়ে দিয়েছিলাম, কেটে দিচ্ছে। পটলগুলো খুব সুন্দর, পটলগুলো ধুতে হবে তো। হ্যাঁ ওর মধ্যে রাখছো কেন, পটল ধুতে হবে। কিছু দাও, ঢ্যাঁড়সটা ধুয়েই কাটতে হয়, যার জন্য ঢ্যাঁড়সটা ধুয়ে কেটেছিলাম, ও ভুল কোটোর মধ্যে রেখে দিয়েছিল। তো যাই হোক, এই যে ধুয়ে নিল। চলো ঘরে নিয়ে চলে যাচ্ছি। আর কিছু আছে থাক, পরে লাগলে মনে করলে আসলে আর কিছু নেই, বলে সব নিয়ে নিয়েছি। প্রথমে ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর এগুলো পরে করছি, ঠিক আছে। চলো হতে থাক, আমি এখানে একটু বসি। বাবা, কাপড়ের পাহাড় ছিল, সেগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, আর ওইগুলো ভাঁজ করা আসলে ব্লাউজ, ওগুলো রাখবো কোথায় বুঝতে পারছি না, এই জন্য রাখা হয়নি, একটা জায়গায় রাখতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি। ফার্স্টে পটলটা ভেজে নিই, আলু পোস্তটা লাস্টে করব। এই যে ও স্নান টান করে আসলো। কি করছো তুমি? কি করছো? গেম খেলছি, চোখে লাগছে। ফানি ভিডিও করলে কেমন ভাই ক্যামেরা ধরে? মাছের ছেলে। বন্ধুরা ভাজাভুজি কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি করছি এই যে আলু পোস্তটা। তো তেলে 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিয়েছি আলু।
তো আমি অন্যরকম একভাবেও আলু পোস্ত করি, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে। তবে আজকে পেঁয়াজ দিয়ে করলাম না, আজকে আমি ইউটিউব দেখে করছি, ইউটিউব দেখে আলু পোস্ত করছি। আমার মা পেঁয়াজ দেয়, কাঁচা লঙ্কা দেয়, ওটা দুর্দান্ত খেতে হয়। তো আজকে আমি ইউটিউব দেখে করছি, দেখি কেমন হয়। ঠিক আছে, সবার লাস্টে ডালটা ফোড়ন দেবো। এখন ডাল ফোড়ন দিইনি। আর এই যে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, চলো করে নিই ঝটপট রান্না বান্না। হ্যাঁ, রসুনটা একটু। তো বন্ধুরা, এই দেখো রাতের মেনু কি সুন্দর, ডাল আলু পোস্ত। ডালটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি ডালটা আলু পোস্তর সঙ্গে। এরপরে একদিন আমি বিউলির ডাল করব, বিউলির ডাল বহুদিন খাওয়া হয় না। তো এই যে আছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আমরা দুজনেই খুব ভালোবাসি। আর এই যে আমার বরের থালাটা সাজিয়ে দিলাম, কেমন হয়েছে বলবে। ফোনে চার্জ নেই, ওই জন্য টর্চ লাইট ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভীষণ ভালো লাগছে এরকম হালকা পাতলা খেয়ে। গত 2-3 দিন ধরে খাসির মাংস খেয়ে আর ইচ্ছাই করছে না খাসির মাংস খেতে বা কোনো রিচ খাবার খেতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আজকে এত গরম পড়েছে, আজকে হঠাৎ করেই না খুব গরম পড়ে গেছে, বুঝেছো। তো যাই হোক, এই যে আমরা শুয়ে পড়েছি, মানে শুয়ে পড়েছি বলতে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম খাওয়া দাওয়ার পরে, মানে খেতে খেতেও দেখছিলাম, রোজ খাওয়ার সময় গোপাল ভাট দেখি। তো যাই হোক, সেটা বন্ধ করে দিলাম, ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, ওই জন্য খেয়ে উঠেও সমস্ত সব কিছু গোছালাম, খাবার দাবার গুছিয়ে রেখে আসলাম। এই যে টেবিলে খেয়েছি, টেবিলটা পরিষ্কার করলাম। রান্নাঘরে গিয়ে এঁটো বাসন সব গামলায়, মানে সব এঁটো বাসন ধুয়ে ধুয়ে গামলায় সাজিয়ে রেখে আসলাম। তারপর রান্নাঘর তালা দিয়ে আসলাম। এবার মশারি তো অর্ধেক টাঙানোই আছে, বাকিটা টাঙিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর আজকে খাবারটা কেমন খেলে বলো? 5 স্টার, মানে ডাল আলু পোস্ত পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। পটল ঢ্যাঁড়স অল্পই ভেজেছিলাম, কারণ যেহেতু আলু পোস্ত আছে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। আর মাপের মাপের ভেজেছি, তো খুব ভালো হয়েছে। মেঘ ডাকছে, আমরা জানলা দরজা সব খুলে দিয়েছি। এবার মশারি টাঙাবো, মশারি টাঙিয়ে ঘুম দেবো। ঠিক আছে, টাটা। আবার পরের দিন সন্ধ্যা থেকে ভিডিও শুরু করছি। সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও করিনি, তাই ভাবলাম সন্ধ্যা থেকে ভিডিও করি, পরের দিন ভিডিও ছাড়বো। ওমা, সন্ধ্যাবেলা রান্নাঘরে রান্না করতে এসেছি, ওইদিকে ডিমটা সিদ্ধ বসিয়েছি, আর এদিকে পটল বার করেছি ফ্রিজ থেকে। আগের দিন ডালের সাথে কিছু পটল ভাজা করেছিলাম, আর আজকে বাকি পটলটা ডিম দিয়ে রান্না করব। রান্না করতে এসেছি, ভাবলাম পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমার একটা ভিডিও হয়ে যাবে, পরের দিন আমি ভিডিওটা ছাড়তে পারবো। ওমা, যেই রান্না করতে এসেছি সেই গেছে আবার কারেন্টের ডিস্টার্ব, আবার কারেন্ট চলে গেছে আগের দিনের মতো। রান্নাবান্না আর কিছুই করতে পারিনি। এদিকে পেয়েছে প্রচণ্ড খিদে, তার মধ্যে করতে পারিনি রান্না। বরকে আবার ফোন করলাম, বর আবার বাড়ি আসলো, তারপরে সে কারেন্ট ঠিক করলো। তারপরে অনেক রাতে আমি রান্নাবান্না করেছি, তখন কি আর ভিডিও করতে ইচ্ছা হয়? তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, তাড়াহুড়ো করে খেয়েছি। তো এই নিয়ে সেই দিনকেও ভিডিও করা হলো না, পরের দিনকেও ভিডিও ছাড়া হলো না। তো এইসব কারণের জন্য ভিডিও ছাড়তে পারিনি আমি, বুঝলে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। এই ভিডিওটা এখানেই তো শেষ করে দিলাম। নেক্সট দিন, এর পরের দিন থেকে আমি আবারও সকাল থেকে ভিডিও শুরু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ উঠেছে। এখন দেখো 10টা 25 বাজে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা গোছানো সব কমপ্লিট, ঘরের কাজ বাজ সব কমপ্লিট। এই যে চাও খাওয়া হয়ে গেছে ওখানে। তারপরে এখন স্নান টান করে আসলাম, অর্ধেক রেডি হয়ে গেছি। এই যে দেখো, এই ড্রেসটা পরলাম একদিন, যেটা কিনেছিলাম। যাই হোক, এবার এর সঙ্গে একটা লেগিংস ছিল না, কাল তো আমি বলেছিলাম বাড়ি আসার সময় নিয়ে আসতে, দেখো ভুলে গেছে। তাই জন্য দেখো এই যে এই লেগিংসটা কিনে এনেছে। এখন সাদাই আনতে বলেছিলাম, অন্য কালার পরলেও মানাতো, কালো পরলেও মানাতো, সবুজ পরলেও মানাতো, মানে এই কালারটা। তো যাই হোক, এর সাথে যে কোনো কালার লেগিংসই মানাবে, যেহেতু সাদা কুর্তি, তাই বললাম সাদাটাই নিয়ে এসো। তো যাই হোক, সাদা পরবো এখন, পরে ঝটপট রেডি হবো, ও রেডি হবে। আমরা একটা জায়গায় বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সবটা তোমরা দেখতে পাবো, সঙ্গে থাকো, চলো। তো দেখো বন্ধুরা, মামা কিন্তু ভাত খাচ্ছে, আমার আমি একটু স্নান করে আসার কারণে করেছিলাম পটল দিয়ে ডিমের ঝোল, দেখাওনি রাতে। রাতে 10টা 25 বাজে। 10টা 25 বাজে, 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 10
রেডি হয়ে গিয়েছি আর আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি, তাই তো? তো এই দেখো আমাদের আজকে ফাইনাল লুক। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সাদা কালা নেই, সব সাদা। এই তো কালা, ও চুল কালা, চলো দাড়ি কালা। আমরা বেরোচ্ছি। হ্যাঁ, দেখতে এই ঘরের ভেতরে ক্যামেরা কোয়ালিটি এরকম তো। দেখো বাইরে এসো 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 এসো, এইবার দেখো। ওয়াও, আমরা তো অফসারা হয়ে গেছি গা। চলো। তো বন্ধুরা চলে এসেছি এই বাড়িতে। রাস্তায় আমাদের একটা কাজ ছিল, তো সেই কাজটা মিটিয়ে তারপরে এখানে চলে আসলাম। এখন 12:30 বাজে আর আমার বর চলে গেছে দোকানে, ও এসে দোকানে চলে গেছে। তো চলো এখন কি করব, এখন বসে থাকি, ফোন দেখি, এছাড়া তার কোনো কাজ নেই। এই জামা চেঞ্জ করে নিয়েছি অনেকক্ষণ আর এখানে বসে আছি। আর এই যে সৃজা, ঠিক আছে, সৃজার গায়ে একটু জ্বর। চান করেছো? চান করেছো? হ্যাঁ। ইস, তোর হাতে এটো না। বল বন্ধুরা তোমরা ভালো আছো? বন্ধুরা তোমরা কি ভালো আছো? বলে আমি ভালো আছি। সাথে আমি কালো- ভালো আছি। বলে আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আমার জ্বর আছে একটু। একটু জ্বর আছে, একটু জোরে কথা বলো, শোনা যাচ্ছে না। জোরে বলো, বলছিলাম জোরে বলো, জোরে। আমি আমি ওই যে আমার আগে জ্বর ছিল, ওই তো সেরে গেছে। সেরে গেছে। ওষুধ খেয়ে ছেড়ে যাচ্ছে। ওর আসলে অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। অর্কও কোথায়, অর্কও ছিল এখানে, অনেক সময় এখানে ছিল, বদমাইশি করছিল, আমিও ছিলাম ওদের সাথে। তারপরে অর্ক একটু বাইরের দিকে গেল, এখানে বসে আছি। প্রথমে ভাবছিলাম জামা চেঞ্জ করবো না, তারপরে একটু সাদা জামা তো নোংরা হয়ে যায় যদি, অস্বস্তি লাগছিল, তাই খুলে রেখেছি, নাইটিটা করলাম। তোর মা কি রান্না করেছে? মাংস। মাংস আর কি? মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত না, বল মাংস ভাত, মাংস ভাত। মাংস ভাত, মাংস ভাত। এইটুকু বাচ্চাও মাংস বলে, আর সেই সময় মাংস ভাত ভাবো তাহলে। ওটা অ্যাকচুয়ালি ইচ্ছা করেই করে। তো চলো। আর এই দেখা হচ্ছে সাইকেল, এটা কিন্তু আমাদের সাইকেল নয়, এই সাইকেলটা কাকুর। কাকুর না, এটা অন্য একজনের সাইকেল। কাকুর কাছে কাজ করতে দিয়েছে, মানে হচ্ছে এই যে আমাদের সাইকেলে যেমন আছে না, এই সাইডেই লাগাতে দিয়েছে, তাই কাকু কাজ করছে। আমি ব্যাটারি বক্স দেখো কত সুন্দর করে বক্স টক্স ফিটিং করছে। আজ কয়েকদিন ধরে এই কাজটা নিয়েই ও ব্যস্ত হয়ে রয়েছে। আমাদের সাইকেলে তো বক্স এখনো লাগানো হয়নি, পেপার দেওয়া রয়েছে। আমাদের সাইকেলে এরকম বক্স সিস্টেম করা হবে। ইলেকট্রনিক সাইকেল, ইলেকট্রিক সাইকেল। খিদে পাচ্ছে সৃজা, চলো পরে আস। টাটা বলো টাটা। টাটা। হয়ে গেছে ঠিকঠাক? এই যে সাইকেলটা অর্ডার এসেছিল বলেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের পর। এখন এখনো দুটো আছে, বুঝলে? এই দেখো কত সুন্দর বক্স ফিটিং করেছে। আমাদের সাইকেলটা এরকম বক্স ফিটিং করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই দেখো, এটা চাবি। একটু ছোট সেই সাইকেল। আমাদের মতন সাইকেল, কিন্তু এটা একটু অন্যরকম, কিন্তু আমাদেরটা একটু বেশি স্টাইলিশ। সেটা কথা না, এটাও ভালো। কথা হচ্ছে যে সুন্দর লাগছে বক্সটা ফিটিং করার পরে। নর্মাল একটা সাইকেল হয়ে গেল ইলেকট্রনিক সাইকেল, তাই না? ইলেকট্রিক সাইকেল হয়ে গেল তো। তো তোমরা যদি কেউ নিজেদের সাইকেল ইলেকট্রিক বানাতে চাও, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের এখন সাইকেল করতে হবে না, শীতকালে করে বলি, কারণ আমার খুব চাপ, জানো? চলো এখন খাবো। মা বোধহয় রান্না হয়ে গেছে, খেতে যাবো। তো চল দেখি কি রান্না করছে। তো বন্ধুরা আমরা তো এসেছিলাম বাদুড়িয়াতে একটা দরকারে, বিশেষ দরকারে। তো যাই হোক, সেই দরকারটা মিটিয়ে তারপরে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। এত সময় বসেছিলাম ওই ঘরে, শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে মা রান্না হয়ে গেছে। আমরা সকালে ফোন করে বলে দিয়েছিলাম যে মা আমরা বাদুড়িয়ায় একটা যাচ্ছি দরকারে, দুপুরে কিন্তু আমরা ওখানে খাবো।
তাই মা রান্না বান্না করেছে, দেখো পনির আলুর তরকারি করেছে, কুমড়ো আলুর তরকারি করেছে, আর কি কচু ভাজা করেছিল, আর বড়দি দিয়েছে এই দেখো চিকেন রান্না হয়েছিল। তাই তো এই দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে। তারপরে আমার বর আবার দোকানে যাবে, ওর কাজ রয়েছে। তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই, এই যে মা, বাবা, আমি আর হচ্ছে আমার বর। বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনের, সবারই হয়ে গেছে। তো শুয়ে পড়লাম। ও যাবে একটু দোকানে একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপর আমরা আজকে আবার বাড়িতে ফিরবো। সন্ধ্যার আগে বাড়ি চলে যাব। এখন আমি একটু রেস্ট নেব, আর ও দোকানে যাবো। আর রেস্ট নেবে না, কারণ দোকানে কাজটা কমপ্লিট করে তারপর আমরা আবার বিকেলবেলা বেরিয়ে যাব, তাই তো? সন্ধ্যের দিকে বেরিয়ে যাবো, সন্ধ্যের একটু আগে। সন্ধ্যের আগে পৌঁছাবো না? ও সন্ধ্যে আগে একটু বেরোবো, মানে সন্ধ্যে পৌঁছালে অসুবিধা, রাত না করলে হলো। হ্যাঁ। টাটা। হ্যালো বন্ধুরা, তো হঠাৎ করে চলে আসলাম বাড়ি। হঠাৎ করে না, বাড়ি চলে আসছে, বুঝলে তো বন্ধুরা? হ্যাঁ, কারণ হচ্ছে ওরা দেখেছে আমি ওই বাড়ি রয়েছে, আবার এখন দেখছে এই বাড়ি। হ্যাঁ মানে হঠাৎ, মানে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যখন চলে এসেছে, ভিডিও করা হয়নি। না, মাঝখানে একবার বোধহয় করেছিলাম, তখন হচ্ছে ফুটি না কি খাচ্ছিলাম। ও হ্যাঁ, লিচি। লিচি ও খাচ্ছি। তারপর তো আমরা গোয়াটাকে এসে, সেটা বলো গোয়াটাকে এসে আমার মুসলিমপুর গেছিলাম ঘুরতে না, একটা দরকারে। তো যাই হোক, আজকে একটা দরকারে গিয়েছিলাম বাদুড়িয়ায়। তারপরে ওখান থেকে দরকারটা মিটিয়ে গিয়েছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি। ওখানে দুপুরটা খাওয়া দাওয়া করলাম, শ্বশুরবাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম, ও খাওয়া দাওয়া করলো। তারপরে ও গিয়েছিল দোকানে যাওয়ার আগে ওই সাইকেলটা ফিটিং করলো, কমপ্লিট করলো। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার গিয়েছিল দোকান থেকে কাজ কমপ্লিট করে আমরা সন্ধ্যের টাইমে বেরিয়েছিলাম ওখান থেকে। তারপরে আসতে যতক্ষণ সময় লাগে, 2 ঘন্টা লেগেছে, কারণ আস্তে আস্তে এসেছি তো। তো এসে তারপরে আবার গোবরডাঙ্গা মসলন্দপুরে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এইদিকে আমাদের একটু দরকার ছিল, তার জন্য একটু ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি করার পরে তারপরে এই যে বাড়ি আসলাম, হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়ে এসে শুয়ে পড়েছি। কি কষ্ট হচ্ছে। আর এই যে এখানে এইখানে হাত দিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন কিছু পড়েনি। তো যাই হোক, এই যে বসে আছে, আর এখানে দেখছে হচ্ছে খেলা, আইপিএল দেখছে, আইপিএল খেলা হচ্ছে। আর আমি এখানে শুয়ে পড়েছি, হাত মুখ ধুয়ে এসে মুখটা ফেস ওয়াশ দিয়ে আসলাম, দিয়ে টোনার লাগালাম। আমি কিছুই লাগাতাম না, টোনারটা সেই কোন জন্মে কিনেছি, এখানে আসার পরে কিনেছি, সে মাখাই হয় না, মানে মুখে দেওয়াই হয় না। তাই জন্য আমি আজ 2-3 দিন ধরে মুখে একটু দিচ্ছি, যে দিয়ে ফেলি, ফালতু কিনে রেখে দিয়েছি, নষ্ট হয়ে ডেট ওভার হয়ে গেলে তার মাখতে পারবো না। কত ডেট আছে এখনো। তো যাই হোক, এখন রাত্রিবেলা আলু সিদ্ধ ভাত খাবো। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেলে তারপর খাবো দাবো, তারপর শুয়ে পড়বো। রাত্রে আর রান্না বান্না করবো না। শাশুড়ি মা কালকে মোচা পাঠিয়েছিল, সেই মোচাটা কুটে পাঠিয়েছিল। তা সে ভেবেছিলাম আজকে রান্না করব, কিন্তু আজকে তো আর রান্না হলো না, ফ্রিজে রাখা রয়েছে, কালকে রান্না করব। কালকে কিন্তু সকালে বাজারে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো চলো